শেখ হাসিনা পালানোর পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের নানান অপকর্মের কথা সামনে আসছে। দুর্নীতি, অর্থ লোপাটের বাইরেও বিদেশ থেকে তারকা, মডেল, এমনকি পর্ণ তারকা এনে আমোদ ফুর্তিতে ডুবে থাকতেন প্রভাবশালী সব রাঘব বোয়ালেরা। এই আমোদ ফুর্তির স্বাদ নেয়া থেকে বাদ যাননি দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানও। আর এ সকল নেতাদের মনোরঞ্জনে দেহ ব্যবসা এবং অনৈতিক কর্মকাণ্ডের পসরা খুলেছিলেন স্বঘোষিত সুর সম্রাট কৌশিক হাসান তাপস। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সানি লিওন, নার্গিস ফকরিদের দেশে এনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং ধনাঢ্য ব্যবসায়ীদের মনোরঞ্জনের অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। পালাবি কোথায়? নাই রে একসময়ের তবলাবাদক থেকে অর্থের জোরে হয়েছেন মিডিয়া মুঘল, বনেছেন গান বাংলার স্বঘোষিত সম্রাট। আওয়ামী লীগের হর্তাকর্তাদের সাথে সুসম্পর্ক রাখার সুবাদে এবং শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানদের প্রশ্রয়ে খুলেছেন রঙ্গলীলার আসর। অভিযোগ রয়েছে কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন তাপস। গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলতো জমজমাট রঙ্গলীলা। বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারীরা এসব নিয়ে অভিযোগও করেছেন তাপসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে মদ আর দেহ ব্যবসার রমরমা এক আসর বসে গান বাংলায়। এ নিয়ে বেশ কয়েক বছর আগে তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছেও। জয় বাংলা সহ আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে কনসার্ট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অধিকাংশই তাপসের পিছনে ঘুরতেন বড় আয়োজনে গান করার জন্য। আওয়ামী লীগ সরকারের সবথেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে থাকতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশই নিজের পকেটে ভরতেন তাপস। তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের আস্থাভাজন হওয়ায় সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সহজেই পেয়ে যেতেন তিনি। এছাড়া কৌশলে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তিনি। নিজের বিলাসী জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে বারবার তাপসের টার্গেট ছিল ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা। তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার